নেপালের ইতিহাসে রাজতন্ত্রের পতনের পর যে নতুন ভোরের সূচনা হয়, সেই ভোরের আলোকে যারা আরো উজ্জ্বল করে তুলেছিলেন তাদের মধ্যে সুশীলা কার্কি। অনেকেই তাকে ভুল করে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলে থাকেন, কিন্তু তিনি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তবে শুধু একটি পদে বসা নয়, তার আসল পরিচয় তিনি ছিলেন ন্যায় এবং সততার প্রতীক, যার নেতৃত্বে নেপালের বিচার ব্যবস্থা নতুন শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে পায়। রাজতন্ত্রের দীর্ঘ ছায়া কাটিয়ে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করা নেপালের সামনে তখন অসংখ্য চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি আর সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার লড়াই। সব মিলিয়ে নেপাল তখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সংকটময় সময়েই বিচার বিভাগের সর্বোচ্চ আসনে বসেন সুশীলা কার্কি। তার উপস্থিতি যেন নেপালের জন্য এক নতুন আশার বার্তা বয়ে আনে। তিনি বুঝিয়ে দেন, আইন যদি সত্যিই স্বাধীন হয় তবে সমাজ বদলাতে বেশি সময় লাগে না। চলুন দেখে নেওয়া যাক কে এই সুশীলা কার্কি। 1952 সালে সুশীলা কার্কির জন্ম নেপালের এক সাধারণ পাহাড়ি পরিবারে। জীবন ছিল সংগ্রামে ভরা। আর্থিক অনটনের মাঝেও তিনি হার মানেননি। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছে শক্তির জোরে পড়াশোনা চালিয়ে যান তিনি। আইনশাস্ত্রে উচ্চ শিক্ষা অর্জন করে বিচার বিভাগের বিভিন্ন স্তরে কাজ করেন তিনি। 2010 সালে নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত। 2016 সালে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ। 2016 থেকে 17 সালে দুর্নীতি বিরোধী সাহসী রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2025 সালে সেপ্টেম্বরে নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। জেনজি আন্দোলনের জেরে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। জেনজি বিপ্লব আন্দোলনের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌজেল নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। এর মাধ্যমে তিনি একসঙ্গে দুটি ইতিহাস করেন। প্রথম নারী প্রধান বিচারপতি এবং গণতন্ত্রী নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পরই তিনি বিক্ষোভকারীদের দাবিতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন, যা রাষ্ট্রপতি মেনে নেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি স্পষ্ট করে দেন, তার কাছে আইনই শেষ কথা। রাজনৈতিক চাপ, ক্ষমতাশালী গোষ্ঠীর প্রভাব কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ কোনো কিছুকেই তিনি প্রশ্রয় দেননি। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল আপোষহীন। একের পর এক সাহসী রায় দিয়ে তিনি প্রমাণ করে দেন, নেপালের বিচার ব্যবস্থা কেবল নামেই স্বাধীন নয়, বাস্তবেও স্বাধীন। এই রায়গুলি শুধু আদালতের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের আলোড়ন তুলেছে। সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের প্রতি নতুন আস্থা জন্ম নিয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মানবাধিকার এবং নারীর অধিকারের প্রশ্নে তার ভূমিকা। নেপালের সমাজ দীর্ঘদিন ধরে নানা কুসংস্কার এবং বৈষম্যের বোঝা বহন করে এসেছে। সুশীলা কার্কির রায় সেই প্রাচীন ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানায়। নারী, শিশু, সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় তিনি দৃঢ় অবস্থান নেন, যার ফলে নেপালের সামাজিক কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের কেন্দ্র পর্যন্ত সর্বত্র নারীরা তার মধ্যে নিজেদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে পান। তার এই সাহসী ভূমিকার জন্য তাকে নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে। রাজনৈতিক মহলের ক্ষমতাবানদের ষড়যন্ত্র, এমনকি অভিশংসনের চেষ্টাও হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য নিজের নীতি থেকে সরে আসেননি, বরং প্রতিটি আঘাতে আরো দৃঢ় হয়ে উঠেছেন। তার এই অবিচল মানসিকতাই তাকে সাধারণ বিচারপতির ভিড় থেকে আলাদা করেছে। তিনি প্রমাণ করেছেন, ন্যায়ের পথে চলা কঠিন হলেও অসম্ভব নয়। বর্তমান নেপালে রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়। সরকার পরিবর্তন, জোট রাজনীতি, সাংবিধানিক বিতর্ক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সব মিলিয়ে
পরিস্থিতি বেশ জটিল। নেপাল এখনো পুরোপুরিভাবে স্থিতিশীলতার পথে পৌঁছতে পারেনি। অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের অভাব, যুব সমাজের হতাশা এবং প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনা, এই সমস্যাগুলি প্রকট। কিন্তু এই সব সংকটের মাঝেও ন্যায় বিচারের যে মজবুত ভিত্তি তৈরি হয়েছে, তা দেশটিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছে। নেপালের রাজতন্ত্রের পরবর্তী সময়ে গণতন্ত্রকে স্থিতিশীল করতে বিচার বিভাগের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা সুশীলা কার্কির নেতৃত্বে স্পষ্ট হয়ে ওঠে। সংবিধানের মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। তার আমলে আদালত শুধু বিচার দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজ পরিবর্তনের এক সক্রিয় শক্তিতে পরিণত হয়। আজ সুশীলা কার্কির নাম উচ্চারণ করলে শুধু একজন প্রধান বিচারপতির কথাই মনে পড়ে না, মনে পড়ে এক সংগ্রামী নারীর গল্প, যিনি পাহাড়ি গ্রামের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন দেশের সর্বোচ্চ আসনে, যিনি ভয়কে জয় করে সাহসের পথ দেখিয়েছেন, যিনি ক্ষমতার সামনে মাথা নত না করে ন্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তার জীবন প্রমাণ করে দেয়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।